যে আগামীর নির্বাচন হবে জনগণের নির্বাচন, যেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণ তার যে দীর্ঘদিনের তাকে যে অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, মালিকানা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, সেটি তার ফেরত পাওয়ার নির্বাচন। সেজন্য কিন্তু অনেক দিন আগেই উনি বলেছিলেন আগামীর নির্বাচন হবে বেশ কঠিন। একটা নিশিরাতের ভোটের নির্বাচন দেখেছি। 7ই জানুয়ারিতে আমি আর ড্যামির নির্বাচন দেখেছি। অর্থাৎ জনগণের ভোটের নির্বাচন থেকে এই দেশের মানুষ 2008-এর ডিসেম্বরের পর থেকেই অনেক দূরে আছে। মানুষ তার অধিকার প্রয়োগ করতে পারছে না। এই অবস্থায় আমরা 17 বৎসর এই একটি দাবিতেই জনগণের ভোটাধিকার, জনগণের মালিকানা, জনগণকে ফেরত দেওয়ার জন্য আমরা সব সময় আন্দোলন করেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান শুধু লন্ডনে বসে গত 7টি বৎসর যাবৎ এই ইস্যুতে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে যেমন ঐক্যবদ্ধ করেছেন, একইভাবে গণতন্ত্রকামী মানুষ এবং এই দেশের অধিকার হারা মানুষকে একটি লক্ষ্যেই সামনের দিকে একটি লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য উজ্জীবিত করেছেন যে আগামীর নির্বাচন হবে জনগণের নির্বাচন, যেখানে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারবে এবং জনগণ তার যে দীর্ঘদিনের তাকে যে অধিকার থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, মালিকানা থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে, সেটি তার ফেরত পাওয়ার নির্বাচন। সেজন্য কিন্তু অনেক দিন আগেই উনি বলেছিলেন আগামীর নির্বাচন হবে বেশ কঠিন। আমরা প্রথম বুঝতে পারিনি এবং এদেশের অনেক মানুষই হয়তো অনুধাবন করতে পারেনি। 5ই আগস্ট অর্থাৎ 36শে জুলাই 2024 এই দেশে কি ঘটেছে আমরা সেটি মনে রাখার কথা। কিন্তু আজকে মনে রাখতে হবে একটি দল স্বাধীনতাকে যেমন কুক্ষিগত করার জন্য সব কৃতিত্ব দলের কাছে নিয়েছিল এবং যার জন্য সেই বীরদের অনেক অর্জন দেশবাসীর কাছে অনেক সময় ম্লান হয়েছে, তাদেরকে ছোট করা হয়েছে সেই সমস্ত শহীদদেরকে। আজকেও কেউ চেষ্টা করেন যে জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই যে বিপ্লব শুরু হয়েছিল বৈষম্যের নাম দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলন, আস্তে আস্তে সেই আপনার আবু সাইদ এবং মুগ্ধ তাদের শহীদের আত্মত্যাগের মাধ্যমে এই আন্দোলনে ইনভলভ হয়েছে এদেশের ছাত্র জনতা, রাজনৈতিক শক্তি, সকল শ্রেণী পেশার মানুষ। আন্দোলন তার একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, যেই দিন পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গিয়েছিল, সেই সময় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যখন হল ছেড়ে চলে যাচ্ছিল, সেই দিনের কথাগুলো চিন্তা করেন। তার পরবর্তীতে এই বেসরকারি বিশ্ববিদ্যালয় শুধু ঢাকা শহর নয়, সারা বাংলাদেশের এবং সারা বাংলাদেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছেলে পেলেও আমার ছাত্র ভাইয়েরা, আমাদের সেই ছেলে মেয়েরা কিন্তু কেউ বসে থাকে না। তারা রাস্তায় ছিল, শিক্ষকরা ছিল, এদেশের পলিটিশিয়ানরা ছিল, সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ এবং তার দোসর বাদে সবাই কিন্তু সে আন্দোলনকে সমর্থন দিয়েছিল এবং যার জন্যই 36শে জুলাই বা 5ই আগস্টের জন্ম হয়েছে প্রথম। এবং সেই জন্যই আজকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে, এখানে খোকন ভাই বসা আছেন, জয়নাল ভাইও আছেন এবং আলাল সাহেবও আছেন। আমরা যখন 90-এর আন্দোলনে ছিলাম, তখন এই আর্মিকে যখন বিডিআরকেও মাঠে নামানো হলো, আর্মিকেও মাঠে নামানো হলো, তারপরে এক পর্যায়ে তৎকালীন সেনাপ্রধান ছিলেন নুরুদ্দিন সাহেব, এইরকম একটি দরবার হয়েছিল এবং তার পরবর্তীতেই যখন আর্মি জনগণের পক্ষে চলে এসছে, তখন কিন্তু তৎকালীন স্বৈরাচার বিদায় নিতে বাধ্য হয়েছে। আর এইবারও আমাদের স্বাধীনতার যুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা আমাদের স্বয়ংভরতা শুধু নয়, সার্বভৌমত্বের প্রতীক বাংলাদেশ আর্মি তাদের দায়িত্ব পালন করেছে।
36শে জুলাই 5ই আগস্ট তারা জনগণের পক্ষে দাঁড়িয়েছে।